দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। নোয়াখালীতে ভাঙা হয় ওবায়দুল কাদেরের বাড়ি। রাজশাহীর বাঘায় আগুন দেওয়া হয়েছে শাহরিয়ার আলমের গ্রামের বাসায়। বরিশালে গুড়িয়ে দেওয়া হয় শেরনিয়াবাতের ভবন। বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে। সেখানে ভাঙচুর চালানো হয় ১.৫ ঘন্টা ধরে। পরে আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিছু কিছু জিনিসপত্র নিয়েও যান অনেকে। স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং এই সকল আস্তানাকে আমরা মাটির সাথে মিশিয়ে দেবো ইনশাআল্লাহ। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যেন আগামী দিনে তাদের মতো করে কোনো স্বৈরাচার না দাঁড়াতে পারে। রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের 4তলা ভবনে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট গিয়ে নিভিয়ে ফেলে। আর রাজশাহী কলেজে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর মুরাল। শেখ হাসিনার 5 চাচাতো ভাইয়ের শেখ বাড়ি এখন ধ্বংসস্তূপ। খুলনা নগরীতে বুধবার রাত 8:30 থেকে পরদিন দুপুর পর্যন্ত বুলডোজার দিয়ে এটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর কেউ কেউ নিজেরাই ইটো রড খুলে নিয়ে যায়। ভিড় করেন শেখপাড়া এলাকার পুরাতন মালামাল বেচাকেনার দোকানিরাও। এইখানে বহুতল ভবন করে নিচতলায় শৌচাগার রাখতে হবে। উপরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে। ভাঙচুর করে থুচ্ছে আমরা নিচ্ছি, মনে করেন আমাকে টাকা দিয়ে করা এই সব বিক্রি করবো, বাজার করে খাবো। এরা দেশের সাথে নিয়ে গেছে না, একে বিক্রি করে আবার আমরা খাবো। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরিশালের সাবেক মেয়র শেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন। অনেকেই নিয়ে যায় তাদের ঘরের জিনিসপত্র। ভাঙচুর চালানো হয় আমুর ঝালকাঠির বাসাতেও। ছাত্র জনতার আগুনে পড়েছে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার বাড়ি, যা দেখতে ভিড় করেন উৎসুক জনতা। এ সময় যে যা পারেন নিয়ে যান মালামাল। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু আওয়ামী লীগ নেতার বাড়ি ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের খবর মিলেছে। নাদিম হোসেন, চ্যানেল 24।